আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি, আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? বলে আপনাকে বাড়িতে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া এই এখানে আছে দায়িত্বশীল, এখানে আছে না কেউ? আচ্ছা, ওই দেখো একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে ওরা বলছে হুজুর যে মারা মারছে হুজুর আমরা যে বাইসে যাবো বলতে পারি না। একজনে সেদিনকার বলতেছে হুজুর থানার ভিতরে নিয়ে আমার রক গুড়ারে নখ পেলাস দিয়ে টাইনা টেনে ভালাই দিয়েছে। সেদিনকার কান দেওয়ার বলে হুজুর এখন আমি ঠিক মতো দাঁড়াইতে পারি না। এই সেদিনকার আব্বাজান রহমতুল্লাহি আলাই তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় 18টা পর্যন্ত কেস দিয়েছে। কয়টা কেস? আসতে বলে 18টা কেস দিয়েছে এই আওয়ামী লীগের সময়। কি জানেন না? জানেন না? তাইলে যারা বলে আমাদেরকে দালাল, আল্লাহর ফজলে করমে আপনারা চাই না রাখেন, যারা চরমনিতে আসছেন আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলে চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দালাল, আর কারো দালাল না। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন আল্লাহর ফজলে করবে। দালাল কইলে ওদের কি আল্লাহ দালাল মেলাইবে? এখন তো দেখাও যায়, এখন তো দেখাও যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সিল ওদের লাগাই দিতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে ঘুরাইয়া বাইর করিয়া পরিষ্কার, কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, এটা একটা কাঁটাযুক্ত পথ না?